তো আজকের মন মেজাজ খুবই খারাপ। হাই বলো। বলছি আমি অনেক করে বিনি দিচ্ছে। হ্যাঁ দেখেছিস বিনি। হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি প্রিয়াঙ্কাস লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানি। শুরু করছি নতুন ব্লগ। তো আজকের মন মেজাজ খুবই খারাপ। কালকে থেকে বাবার জ্বর ছিল, ডাক্তারখানা থেকে ঘুরিয়ে আনার পরেও সারা রাত মানে ঘুমায়নি, এত শরীর খারাপ, এত বমি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর রাতে কাল বোন এসছে, তো আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। তো গাইস সারা রাত ঘুমো হয়নি, আর চলে এসেছি নিচে রেডি হয়ে, কারণ রেডি হচ্ছি, বোন হয়েছে, এই যে বাবা বসে আছে। সারা রাত বাবার খুব শরীর খারাপ ছিল, তো এখন রেডি হয়ে নেব, কারণ নিয়ে যাব ডাক্তারখানায়। ডাক্তারখানা ফোন করেছিলাম, বললো যে নিয়ে আসতে। আর এই যে আমি রেডি হয়ে গেছি পুরো। তো তো সকাল সকাল বেরোনোর আগে, কারণ 10টার মধ্যে যেতে বলেছিল, তো একটু চাটাগুলো খেয়ে নেব। আর কালকে রাতেও দিদির মেয়ে এসেছিল, মানে আমার বাবাকে দেখতে, বরই চলে গেছে। তো খুব শরীর খারাপ, আর মানে জামা কাপড় মানে রেডি হওয়ারও কোনো ক্ষমতা নেই। তো এখন এই যে রেডি হয়ে নিয়েছি, অপেক্ষা করছি টোটোর জন্যে। তো ডাক্তারখানা থেকে চলে এসেছি বলেই রেখেছিলাম, তো ওই জন্যে একটু তাড়াতাড়ি হয়ে গেল। এখন মাকে পাঠিয়ে দিচ্ছি বাড়িতে বাবার সঙ্গে, আর আমি আর বোন একটু চাম্পাহাটিতে বাবার জন্যে ফল টল নেব, কারণ শরীরটা দুর্বল হয়ে গেছে। আর তার আগে আমি আর বোন একটু খাওয়া দাওয়া করে নেব, কারণ কচুরি খাবো এখান থেকে। সকালবেলা মানে চা বিস্কিট খেয়েছিলাম, তারপর এখন 12টা বাজে, প্রচণ্ড খিদা পেয়েছে। তো এখানে দেখলাম একটা কচুরির দোকান খোলা আছে, তো ভাবলাম যাই একটু কচুরি খেয়ে নেওয়া যাক দুজনের। কারণ সকালে কাল রাত থেকে তেমনভাবে খাওয়া দাওয়া হয়নি, কারণ খুব টেনশন হচ্ছিল, কারণ জ্বর ছিল তো অনেক। দাঁড়া পড়ে খাওয়া দাওয়া করে নিয়ে এখন চলে এসেছি এই যে ফলের দোকানে। ফল নেব, মৌসুম্বি লেবু নেব বাবার জন্যে। তো এখন মৌসুম্বি লেবু এখান থেকেই নেব, আর এই দোকানটা থেকেই ফল টল কেনা হয়, আর খুবই বিশ্বস্ত। প্রতিদিনই কিছু না কিছু নেওয়া হয়, যেহেতু বাড়িতে ঠাকুর আছে, ঠাকুরের জন্য ফল কেনা হয়, আর এমনি খাবার ফল টল এখান থেকেই নেওয়া হয়। তো এখন কাকুর কাছ থেকে ভালো ভালো এই যে বেছে বেছে দিচ্ছে। মৌসুম্বি নেব, কারণ বাবা অন্য কিছু তো খায় না, শরীর খারাপ হলে বেশিরভাগ মৌসুম্বিটাই খায়, আর ওটাই স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো। তো এখন মৌসুম্বি নিয়ে নেব। আর আর একটা ডাব বিক্রি হচ্ছে, ডাবওয়ালা দেখতে পেলাম, কচি কচি ডাব আছে, তো কিছু ডাবও নিয়ে নেব। কারণ সব সময় বাবা ওষুধ খায়, আর এখনও আরও বেশি ওষুধ খাচ্ছে, কারণ অনেক হাই পাওয়ারের ওষুধ খায়। তো তার জন্য একটু ডাব নিয়ে নেবো, যাতে শরীরটা ঠান্ডা হয় আর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো বোনকে বললাম যে ডাবগুলো নিয়ে নে, আর আমার হাতে অনেক জিনিসপত্র ছিল। বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে দেখি মা রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে, উচ্ছে আলু ভাজা করেছে। আর এখানে হয়েছিল আলু ভাজা, মানে ওই পোস্ত ছড়িয়ে, আর এখানে আগের দিনের মাছের তরকারিটা ছিল গরম করা। আর এখানে হয়েছে মাছের ঝোল, শোল মাছ কেনা হয়েছিল আগের দিন, শোল মাছের ঝোল আলু দিয়ে মানে ঝোল করা হয়েছিল। আর এইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটু ডাল, কারণ টক ডালটা করছিলাম না, সব মিক্সড করে ডাল বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি বড়া, কারণ এই পাতাগুলো রেখে দিয়েছিলাম, পুঁইশাক পাতার বড়া, ডাল দিয়ে, বেসন দিয়ে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে। আর খেতেও এটা অপূর্ব মানে হয়, ভালো লাগে, বেশ মজমজ করে, আর মচমচা হয়, আর খুব টেস্টি হয়। তো পুঁইশাক পাতার বড়া এরম করে তোমরা চাইলে খেতে পারো। সবাই খেতে বসে যাচ্ছে, মা ওইদিকে ভাত বাড়বে বলে রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি উপরে। কি হচ্ছে, কি লাগিয়েছিস উপরে? চারটেতে হলে দাদা বন্ধ করো মা, বন্ধ করো, একে গরম ঠান্ডা হচ্ছে। তোমরা মেয়েদের মতো ডিজাইন পাখি ফুল এইসব একটা হাম্পু দে। বললাম না, ও বললো না, ও যেটা আর আর একটাও বাজে কালার সব। হাই গাইস, ভালো। এই দেখুন জামা পরা কথা বলছে সোনু। আমি এসে গরম জলে বানিয়ে খাওয়াবো। এই দেখো টাগলি চান করে বেরিয়েছে। এই
যে যাচ্ছে ফোন কালকে করে ওই যাচ্ছে ফিট হয়ে কি আজকে হ্যালো 20 ড্রাম চাকাতে যাই, সে পুরোই ফিট এখন। করো আমরা দোকানে আজকে দেখো ঢুকেছে না তোমার একটা, দেখতে হবে, দেখো দেখো ঢুকেছে কি দেখো। দেখো গাইস আমরা এখন দোকানে চলে এসেছি আর আমার সঙ্গে দুজন মানে দোকানদার চলে এসেছে। তো হ্যালো হ্যালো, এই যে একজন উঠে বসেছে আর একজন আমার জন্য চিনি ছাড়া চা আনতে গেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন আমরা খাবো মোমো, তো মোমো তো আনতে হবে, ওরা যাক আমি দোকানে বসি। তো গাই সন্ধে সন্ধে চাম্পাটি চলে এসেছিলাম আর দোকানটা খুলে বসেছি, কারণ বাবার তো শরীর খারাপ, তার মাও বাবার দেখভাল করছিল আর দিদি আর বোন গেছে মানে একটু দরকার অন্যদিকে, তো ততক্ষণের জন্য দোকানটা খুলে বসেছি। আর দিদির মেয়ে দেখতেই পেলে আমার জন্য একটু চা এনে দিয়েছে, কারণ সন্ধ্যাবেলা চা না খেলে প্রচণ্ড মাথা ধরে, আর ওই জন্যে এখন বসে চাটা খেয়ে নেবো। গাইস মোমো নিয়ে চলে এসছে আর গোলু হাই বলো। বলছি আমি অনেক করে বিনি দিচ্ছে হ্যাঁ দেখেছিস বিনি খাবি, মোমো খুঁজ এখন কি এনেছিস তাহলে? এটা তিনটে মামা দিচ্ছে সবাই কই খোল দেখি তোর মোমোটা দেখা, এই পাশে ঘোরা, এই পাশে ঘোরা, ওই তো বলে অনেক করে বিনি দিচ্ছে সবাইকে। নাও খাও খাও, টেস্ট করে বলো কেমন। আরে স্যুপ দিচ্ছে, তুই আগে খেতে থাক। এটা উদয় একটু ঠিক আছে না, ধরে কি থাক। করছে না, বিরিয়ানির ডিমগুলো দিয়েছে, মানে পার্সেল আছে অনেক, এই করছে খা খা এরা খেতে। করছে ডিম, এরা করছে জিভ দিয়ে। গুড। তো গাইস গলুর তো খাওয়া হয়ে গেছে, এখন আমাদেরটা খাওয়া হচ্ছে মানে মোমোটা, তো বড়ি কিনে দিয়েছিল আর এখন খেয়ে নেবো দোকানে বসেই। তো চলো, আর ওরা ওদের মতো অন্য জিনিস খাবে আর আমরা একটু মোমো খেয়ে নিচ্ছি, আর খেতেও বেশ ভালো এই দোকানের মোমোটা। আর একটা কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে, সেটাও খাবো। তো চলো আগে মোমোটা শেষ করি। আর খুব ইয়াম্মি ছিল, খুব টেস্টি ছিল। আর এখন এই যে পেপসিটাও খোলা হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়াঙ্কাস লাইফের সঙ্গে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নিও। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে খুব শিগগিরই।